হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের ব্লগ সিরিজের কিন্তু পার্ট 3। এর আগে আমরা কিন্তু দুটো পার্ট দিয়ে দিয়েছি এবং প্রথম পার্টে আমরা দেখেছি যে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করা যায় এবং সেকেন্ড পার্টে আমরা ওয়েবসাইটের যে এই যে মেনুগুলো, এই মেনুগুলো সম্পর্কে কিন্তু জেনেছি এবং ওয়েবসাইটের থিম কিভাবে চেঞ্জ করতে হয় সেটা কিন্তু আমরা দেখেছি। এবং আজকে আমরা এই থিমের কাস্টমাইজেশন আরম্ভ করব। তবে একদিনে কিন্তু পুরো থিমের কাস্টমাইজেশন দেখানো সম্ভব নয়, কারণ সেটা করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এবং যারা নতুন একদমই তাদের কিন্তু একদম সব তালগোল পাকিয়ে যাবে। তো আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ সব শিখব। ওকে, তো দেখুন এই হলো আমাদের সেই ওয়েবসাইট যেখানে আমরা থিম চেঞ্জ করেছিলাম এবং থিমটার নাম ছিল সুপার ম্যাগ। সেটা সেমই রয়েছে, আমরা কোনো কিছু এখানে কাস্টমাইজেশন কিন্তু করিনি। ওকে, সো শুধুমাত্র আগের দিনের ভিডিওতে আমরা থিমটা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখেছিলাম। তো আজকে থেকে আমরা দেখব যে কিভাবে আমরা থিমটা কাস্টমাইজ করব। তো দেখুন এই যে থিমটা রয়েছে আপনাদের, এই থিমটা আমাদের কিভাবে কাস্টমাইজ করতে হবে সেটা আগের দিনের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে আমরা থিমের মধ্যে যা কিছু কাস্টমাইজ করব সব কিন্তু আমাদের করতে হবে এই যে লেআউটে গিয়ে। আপনার লেআউটে দেখলে বুঝতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন টপ বার মেনু, মানে এই যে থিমটা, এই থিমের যে কোনো থিমেরই তিনটে অংশ থাকে। কি প্রথমটা ওপরে যেটা থাকে সেটা হচ্ছে হেডার বা টপ বার বলা হয়, হেডার বা টপ বার মেনু, এবং নিচে যে একদম থাকে সেটা হচ্ছে ফুটার। ওকে, একদম নিচে থাকে হচ্ছে ফুটার, এই যে এইটাকে বলা হচ্ছে ফুটার মেনু। ওকে, আর মাঝখানে যেটা সেটা হচ্ছে এই থিমের বডি। ওকে, যেখানে পোস্টগুলো থাকবে। তো আজকের ভিডিওতে আমরা এই হেডার এবং ফুটার এই দুটো জিনিস কাস্টমাইজ করা শিখব। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন হেডারে কিন্তু রয়েছে বা টপ বারে কিন্তু রয়েছে হোম, তারপরে অ্যাবাউট, তারপরে কন্ট্যাক্ট আস, তারপরে আরটিএল ভার্সন। এগুলো আপনি অ্যাডও করতে পারেন, রিমুভও করতে পারেন, আপনার যেটা প্রয়োজন। তবে অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পাওয়ার জন্য যে তিনটে মেনু খুবই প্রয়োজনীয় সেটা হলো অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, আর আরেকটা হচ্ছে প্রাইভেসি পলিসি। তো এখানে প্রাইভেসি পলিসিটা দেওয়া নেই, আমরা অ্যাড করে নিতে পারবো। ওকে, তো দেখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন থিমটা এখানে যে ফরম্যাটে আছে, এই যে এইদিকে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, আরটিএল ভার্সন, আপনারা আমার কার্সারটা খেয়াল করবেন। এই দিকে দেখুন এই যে সোশ্যাল লিঙ্কগুলো আছে, ঠিক তেমনি আমরা লেআউটে গেলেও কিন্তু এই ফরম্যাটটাই পাবো। দেখুন লেআউটে আসলাম এবং এখানে দেখুন এই যে টপ বার মেনু দেখতে পেয়েছেন, এটা কি ছিল? এটা টপ বার। ওকে, এটা হচ্ছে টপ বার বা হেডার। ওকে, তো টপ বার মেনুতে আমরা কি কি দেখতে পাচ্ছি, দেখতে পেয়েছেন। এখানে লেআউটে যখন আসলাম, এই যে দেখুন টপ বার মেনুতে লেফট সাইডে কি কি ছিল দেখুন। লেফট সাইডে ছিল হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, আরটিএল ভার্সন ছিল। আবার রাইট সাইডে কী কী ছিল? রাইট সাইডে কিন্তু ছিল যেই সোশ্যাল লিঙ্কগুলো, সেইগুলো কিন্তু ছিল। এই যে দেখুন ফেসবুক, টুইটার, ইউটিউব, আরএসএস, তারপরে আপনি যা কিছু অ্যাড করবেন, রিমুভ করবেন সেটা আপনি করতে পারবেন। ওকে, তো এটা কিন্তু একদম সেম ফরম্যাটে থাকবে। ওকে, খুব একটা কিন্তু কঠিন নয়, একদমই খুবই সহজ হবে যদি আপনি আমাদের এই ভিডিওগুলো একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখেন। তো আজকে আমরা এইগুলো কিন্তু কাস্টমাইজ করব। তো দেখুন যদি আমরা অ্যাবাউটে ক্লিক করি, অ্যাবাউটে ক্লিক করলে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কিছুই কাজ হচ্ছে না, কারণ এখানে কোনো পেজ অ্যাড করেনি। মানে এই যে আগের দিনের ভিডিও যারা দেখেছেন তারা ভালো করে বুঝতে পারবেন যে আমি বলেছিলাম যে পেজ, এই যে পেজটা আছে পেজেস, এই পেজেসটার কাজটা কি? এই পেজেসের কাজ হচ্ছে হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি। যখন আমরা অ্যাড করি তখন আমাদের নতুন নতুন একটা করে পেজ তৈরি করতে হয়। ওকে, তো পেজ তৈরি করলেই আমাদের এই হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস এগুলো আমাদের অ্যাড হবে। বোঝা গেল? তো আমাদের আগে পেজ তৈরি করতে হবে হোম, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট আসের। ওকে, তারপরে আমরা এখানে অ্যাড করতে পারবো। তো এখানে যদি আমরা ক্লিক করি দেখুন কোনো কিছুই হচ্ছে না, কারণ এখানে কোনো কিছু কিন্তু অ্যাড করা নেই, আমাদের অ্যাড করতে হবে। কোনো কোনো থিমে কিন্তু অ্যাড করা থাকে, সেক্ষেত্রে আমাদের কিন্তু রিমুভ করে যে লিঙ্কটা দেওয়া থাকে সেটা রিমুভ করে আমাদের নিজেদের লিঙ্কটা দিতে হয়। তো যাই হোক, আগে আপনাদের দেখালে আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো দেখুন আমাদের এই যে লেআউটে চলে আসলাম। লেআউটে এসে আমরা কি বললাম, আমরা যে টপ বার মেনু বা হেডার আছে সেগুলো আমরা চেঞ্জ করব, বা সেগুলোতে আমাদের অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি। তো এই যে পেজেস, এই পেজেসে কিন্তু আমাদের সব কাজ করতে হবে, মানে একটা পেজ ক্রিয়েট করতে হবে। মনে করো আমরা এখানে নিউ পেজে ক্লিক করলাম। নিউ পেজে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে আমাদের যে টাইটেল দিতে হবে, টাইটেল কি?
ওই যে সেই মেনুগুলো ছিল হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, তো আমরা ধরুন এখানে লিখে দিলাম অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট আস। ওকে, হয়ে গেল। এটা হচ্ছে টাইটেল, আমাদের পেজের টাইটেল এটা। ওকে, এইবার পেজের এই বডিতে তো আমাদের কিছু লিখতে হবে। এবার অ্যাবাউট আস মানে কি? অ্যাবাউট আস মানে যে ওয়েবসাইট, যে ওয়েবসাইটের ওনার, তো সেই ওয়েবসাইট সম্পর্কে কিন্তু আমাদের এখানে বলতে হবে বা লিখতে হবে। তো এর জন্য আপনারা বিভিন্ন ধরনের ওয়েবসাইট ফলো করতে পারেন যে তারা কিভাবে লিখেছে। আমি নোটপ্যাডে আগে থেকে লিখে রেখেছি, আপনাদের জাস্ট বোঝানোর জন্য 2-1 লাইন লিখে রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন যে কিভাবে এটা অ্যাড করতে হয়। এবার যদি আপনাদের কোনো সমস্যা হয় যে আপনারা লিখতে পারছেন না, অ্যাবাউট আসে কীভাবে লিখতে হবে বা কন্ট্যাক্ট আসে কীভাবে লিখতে হবে, তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই সেটা জন্য আপনাদের সাহায্য করব। তো আপাতত আমরা দেখে নিই যে কীভাবে অ্যাবাউট আস অ্যাড করতে হয়। তো আমার নোটপ্যাডে এটা লেখা রয়েছে অ্যাবাউট আস, মানে 2 লাইন জাস্ট লিখে রেখেছি আপনাদের বোঝানোর জন্য। ওকে, তো এখান থেকে আমরা কপি করে নিচ্ছি, কপি করে এখানে আমরা পেস্ট করে দেব। তো এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমরা কি করব, আমরা পাবলিশে ক্লিক করব। আপনারা আমার কার্সারটা কিন্তু খেয়াল করবেন। ওকে, তো এইটুকু লিখলে কিন্তু হবে না, আরও লিখতে হবে। আমি শুধু আপনাদের বোঝানোর জন্য এইটুকু লিখে রেখেছি। তো যাই হোক, এবার আমরা পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর আমাদের কনফার্মে ক্লিক করতে হবে। তো আমরা কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন এই যে পেজটা এটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো এখানে কিন্তু কাজ শেষ হয়নি। এরপরে আমরা কন্ট্যাক্ট আস এবং প্রাইভেসি পলিসি অ্যাড করব। তো তার জন্য একই রকম প্রসেস, আমাদের আবার নিউ পেজে যেতে হবে। নিউ পেজে যাওয়ার পর আমরা এখানে লিখে দেব কন্ট্যাক্ট আস। এবার কন্ট্যাক্ট আস জিনিসটা কি? কন্ট্যাক্ট আস হচ্ছে আপনার যে ভিজিটর আছে তারা যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় তাহলে কিভাবে করবে। তো বুঝতেই পারছেন, কন্ট্যাক্ট আস মানে এখানে আপনার ইমেল আইডি দিতে হবে বা আপনার যদি কোনো প্রতিষ্ঠান থাকে তার ঠিকানা দিতে হবে, এটসেট্রা। তো আমি এখানে আগে থেকে নোটপ্যাডে লিখে রেখেছি, আপনাদের শুধুমাত্র বোঝানোর জন্য একটুখানি আমি লিখে রেখেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা যদি আমায় কন্ট্যাক্ট করতে চান তাহলে উপরে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করুন। তো এইটুকু লিখলে কিন্তু হবে না, আবারও বলছি, আপনারা বিভিন্ন ওয়েবসাইট ফলো করবেন, সেখানে কীভাবে কী লিখেছে সেটা দেখবেন। যদি তাতেও আপনাদের সমস্যা হয় আপনারা কমেন্টে জানাবেন, আমি তার উপরে একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো। ওকে, তো আমাদের তো কপি করা হয়ে গেল, আমরা এখানে পেস্ট করে দেবো। তো আমরা পেস্ট করে দিলাম। তো এখানে আপনি আপনার ইমেল আইডি দিতে পারেন, কোনো ফোন নাম্বার দিতে পারেন এবং আপনার প্রতিষ্ঠানের কোনো অ্যাড্রেস থাকলে সেই অ্যাড্রেস দিতে পারেন। ওকে, তো এরপরে আমরা কি করব, আমরা এরপরে পাবলিশে ক্লিক করব। তো আমরা পাবলিশে ক্লিক করলাম, তারপরে আবার কনফার্মে ক্লিক করব। ওকে, তো আমাদের কিন্তু 2টো পেজ ক্রিয়েট হয়ে গেল। এরপরে আরও একটা পেজ আমাদের ক্রিয়েট করতে হবে, কারণ 3টে পেজ কিন্তু একদম নেসেসারি গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পাওয়ার জন্য। তো আমরা আবার নিউ পেজে ক্লিক করব। নিউ পেজে ক্লিক করার পর আমরা এখানে লিখব প্রাইভেসি পলিসি, PRI। তো আমাদের প্রাইভেসি পলিসি লেখা হয়ে গেছে। তো এবার এখানে আমরা আগের মতোই আবার নোটপ্যাড থেকে 2টো লাইন কপি করব, যা আমি আগে লিখে রেখেছি। এই যে এখান থেকে প্রাইভেসি পলিসি, তো এখান থেকে আমরা কপি করে নেব। কপি করে এটা আমরা এখানে পেস্ট করে দেব। ওকে, তো পেস্ট করে দিলাম। ওকে, তো এটা আমাদের প্রাইভেসি পলিসি হয়ে গেল। আর প্রাইভেসি পলিসি জিনিসটা কি আমি একটু বলে দিই, যে আপনার যে ভিজিটররা আছে, আপনার ভিজিটররা আপনার ওয়েবসাইটটা ইউজ করছে বা আপনার ওয়েবসাইট থেকে যে তথ্য সংগ্রহ করছে, তো সেক্ষেত্রে আপনি কি কি প্রাইভেসি বা পলিসি রেখেছেন, কি কি আপনি নিয়ম রেখেছেন, সব এখানে আপনাদের লিখতে হবে। ওকে, তো এবার আমাদের পাবলিশে ক্লিক করতে হবে। আমরা পাবলিশে ক্লিক করলাম, তারপরে আবার কনফার্মে ক্লিক করব। ওকে, তো কনফার্মে ক্লিক করলাম। আমাদের কিন্তু 3টে পেজ ক্রিয়েট হয়ে গেল, কিন্তু এখানে কিন্তু কাজ শেষ নয়। পেজ ক্রিয়েট করার পর আমাদের এই পেজগুলো কিন্তু লিঙ্ক করতে হবে এই থিমে এসে, এই হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এইখানে এসে কিন্তু আমাদের লিঙ্ক করতে হবে। তো এবার আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা পেজগুলো ক্রিয়েট করেছি এই পেজগুলো আমাদের ভিউ করে রাখতে হবে। কেন করতে হবে সেটা আপনি একটু পরেই কিন্তু বুঝতে পারবেন। তো আমি ভিউ করে রাখলাম এই পেজটা। তারপরে যে পেজটা আছে সেটাও আমরা ভিউ করে রাখবো। তারপরে কন্ট্যাক্ট আস আছে, এটাও আমরা ভিউ করে রাখবো। ওকে, তো তারপর আরেকটা আছে যেটা অ্যাবাউট আস, এটাও আমরা ভিউ করে রাখলাম। কেন করে রাখছি আপনি একটু পরেই বুঝতে পারবেন। তো এবার আমরা মূল যে কাজ সেটাতে যাব। তো আবার যাব এখানে গিয়ে আমরা লেআউটে যাব। ওকে, লেআউটে এবার আমরা ক্লিক করলাম। লেআউটে ক্লিক করার পর এই যে টপ বার মেনু আছে, কেননা এটা তো আমাদের টপ বার মেনুতেই ছিল, টপ বার মেনু অর্থাৎ এই যে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, হোম, এগুলো টপ বার মেনু। আমরা টপ বার মেনু কিন্তু কাস্টমাইজ করছি, তো আমাদের টপ বার মেনুটা এবার এডিট করতে হবে। তো আমাদের এই এডিটের যে অপশানটা আছে এখানে আমাদের ক্লিক করতে হবে। আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা কী অ্যাড করব, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস এবং প্রাইভেসি পলিসি, এবং এছাড়া হোমটা আছে, হোমটাও আমরা করে দেবো। তো এবার অ্যাবাউট আসে আমরা যেটা লিখেছিলাম
সেটা আমাদের এখানে লিঙ্ক করতে হবে। তো এর জন্য এই এডিট অপশানে ক্লিক করতে হবে। এডিট অপশানে ক্লিক করার পর সাইট নেম অ্যাবাউট আস আমাদের লেখাই আছে, শুধু সাইট যে ইউআরএলটা সেটা আমাদের দিতে হবে। সেটা আমরা কোথা থেকে পাবো? এই যে অ্যাবাউট আস আমরা প্রথমে ওপরে খুলে রাখলাম, অ্যাবাউট আস এখানে ক্লিক করব। ক্লিক করে তো এই যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা আমাদের কপি করতে হবে। আমরা ইউআরএলটা কপি করে নিলাম। কপি করে আমাদের এটা পেস্ট করে দিতে হবে। কোথায়? এই লেআউটে এসে এই সাইট ইউআরএলে আমাদের পেস্ট করে দিতে হবে। ওকে, তো আমরা পেস্ট করে দিলাম। তো আমাদের পেস্ট হয়ে গেল। এবার আমাদের এটা সেভ করে দিতে হবে। আমাদের সেভ হয়ে গেল। এরপর আছে কন্ট্যাক্ট আস। তো আমরা এই একই প্রসেসে আবার এখানে এডিটে ক্লিক করব। ক্লিক করার পর এই যে সাইট ইউআরএল আছে এখানে আমাদের সেই কন্ট্যাক্ট আস যে পেজটা আমরা ক্রিয়েট করেছিলাম, যেটা আমরা খুলে রেখেছি, ওপেন করে রেখেছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমাদের কি করতে হবে? এইটা ওপরে যে ইউআরএলটা আছে এটা আমাদের কপি করতে হবে। আমরা কপি করলাম। কপি করে এবার আমাদের লেআউটে গিয়ে এই সাইট ইউআরএলে পেস্ট করতে হবে। আমরা এখানে পেস্ট করে দিলাম। তো এবার আমরা সেভে ক্লিক করব। এরপর আমাদের প্রাইভেসি পলিসি আছে, কিন্তু প্রাইভেসি পলিসিটা এখানে আমাদের অ্যাড করায়নি। তো তার জন্য আমরা অ্যাড এ নিউ আইটেমে ক্লিক করব এবং এখানে সাইট নেমটা প্রাইভেসি পলিসি লিখে দেবো। তো প্রাইভেসি পলিসি লিখে দিলাম। এবার প্রাইভেসি পলিসির যে ইউআরএলটা আছে সেটা আমাদের এখানে কপি করে পেস্ট করতে হবে। তো এই যে প্রাইভেসি পলিসির পেজ আমরা খুলে রেখেছি, এখান থেকে আমরা ইউআরএলটা কপি করে নেব। ওকে, কপি করে নিলাম। এবার পেস্ট করে দেবো এখানে এসে, এখানে সাইট ইউআরএলে পেস্ট করে দেবো। তো আমাদের পেস্ট করা হয়ে গেল। এবার আমরা সেভ করে দেবো। এবার আরেকটা আছে হোম। হোমে ক্লিক করলে কী হবে? আমাদের ওয়েবসাইটে যে মেন পেজ সেটাতে চলে আসবে। তো সেই কারণে আমরা কি করব? এই হোমে এই যে হোমটা আছে এখানে আমাদের যে সাইট ইউআরএল দিতে হবে সেটা হচ্ছে, পেজটা খুলবো। আমাদের পেজটা খুলে এই যে মেন যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা সেটা আমরা কপি করব, mbangla22.blogspot.com। তো কপি করলাম। কপি করে আমরা এখানে পেস্ট করে দেবো। তো হোমের জন্য কিন্তু আলাদা করার কোনো পেজ তৈরি করতে হবে না আমাদের। ওকে, তো এখানে কপি করে পেস্ট। ওকে, তো এবার আমরা এটা সেভ করে দেবো। তো সব সেভ করে দিলাম। এরপরে এই যে একটা সেভ অপশান আছে এখানে ক্লিক, এটা সেভ করতে হবে। সেভ করলাম। এরপরে আরও একটা সেভ অপশান আছে, সেটা হচ্ছে এইটা। যদি সব লেআউটে কাস্টমাইজ করার পর এই সেভটা না করি তাহলে কিন্তু কোনো কাস্টমাইজেশন আর আপডেট হবে না। ওকে, মানে কোনো কাস্টমাইজ হবেই না, আর আগে যা ছিল তাই থেকে যাবে। তো এটা মনে রাখতে হবে যে এই কোনায় যে সেভটা আছে এটা কিন্তু অবশ্যই আমাদের করতে হবে। তো সেভ করে দিলাম। তো দেখুন সেভিং হচ্ছে। ওকে, এবং এরপরে আমরা দেখব যে আমাদের অ্যাবাউট আস বা হোম যে কাস্টমাইজেশন করলাম সেটা ঠিকঠাক হলো কিনা। তো এবার আমরা ভিউ ব্লগে ক্লিক করব। এই ভিউ ব্লগে আমরা ক্লিক করলাম। ক্লিক করে আমরা এটা একবার রিফ্রেশ করব। পেজটা আমরা রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর এবার আমরা হোমে ক্লিক করব। হোমে ক্লিক করলে মেন যে ওয়েবসাইটের পেজটা সেটাই খুলে গেল। এরপরে আমরা অ্যাবাউট আসে ক্লিক করলাম। অ্যাবাউট আসে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমরা লিখে ওই যে পেজে আমরা লিখেছিলাম, পেস্ট করেছিলাম লিখে, সেটা কিন্তু চলে এসেছে। এরপরে কন্ট্যাক্ট আসে যখন ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু চলে এসেছে। আপনারা যদি আমায় কন্ট্যাক্ট করতে চান, এটাই কিন্তু আমরা নোটপ্যাড থেকে কপি করে পেস্ট করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে লেখাটা। ওকে, তো তারপরে আছে প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসিও দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা পেস্ট করেছিলাম। তো আমাদের কিন্তু হেডার যে মেনুটা আছে বা টপ বার মেনুর লেফট সাইডের মেনুগুলো কিন্তু একদম কাস্টমাইজেশন কমপ্লিট হয়ে গেছে। আর হোমে ক্লিক করলে কিন্তু আমাদের একদম ওয়েবসাইটের যে মেন পেজ সেখানে কিন্তু চলে আসছে। এইবার এই যে রাইট সাইডে রয়েছে মেনুগুলো, মানে সোশ্যাল লিঙ্কগুলো, এগুলো আমরা অ্যাড করব। ওকে, তো এর জন্য আমাদের আবার কোথায় যেতে হবে? লেআউটে যেতে হবে। তো আমরা লেআউটে গেলাম। লেআউটে গিয়ে আমাদের কিন্তু আর নতুন করে এখানে পেজ তৈরি করতে হবে না যখন কোনো সোশ্যাল লিঙ্ক আমরা এখানে অ্যাড করব। ওকে, তো লেআউটে যখন আসলাম তো দেখতে পাচ্ছেন এই যে টপ বার মেনুর লেফটে আছে হোম অ্যাবাউট আস, আর রাইটে কিন্তু ছিল এই যে সোশ্যাল আইকনগুলো। তো আমরা এইখানে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর এই যে সোশ্যাল আইকন আপনারা দেখতে পাচ্ছেন কি কি আছে, ফেসবুক, টুইটার, ইউটিউব, তারপরে RSS আছে। যাই হোক, আপনি চাইলে কোনো কিছু রিমুভ করতে পারেন বা নতুন কিছু অ্যাডও করতে পারেন। এখানে RSSটা রিমুভ করে দিচ্ছি। এছাড়া আছে ফেসবুক, টুইটার এবং ইউটিউব। তো মনে করুন আমি ফেসবুকে আমার যে একটা পেজ আছে সেই পেজের লিঙ্কটা আমি এখানে দেব। তো তার জন্য আমরা কি করব? আমাদের যে পেজটা আছে সেটার যে ইউআরএলটা আছে সেটা কপি করে নেব। তো আমি এই ইউআরএলটা কপি করে নিলাম। কপি করে আমি ওইখানে পেস্ট করে দেবো। ওকে, তো তার জন্য আমরা আবার চলে যাব লেআউটে গিয়ে এই যে ফেসবুক লেখাটা দেখতে পাচ্ছেন, আর এবং তার পাশেই কিন্তু এই যে এডিট লেখা রয়েছে। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই সাইট ইউআরএলের এখানে
আমরা যেটা কপি করলাম আমাদের পেজের যে লিঙ্কটা সেটা পেস্ট করে দেবো। তো আমরা পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পর সেভ করে দেবো। এবং এরপরে টুইটার আছে, ইউটিউব আছে, এগুলো আপনারা একই রকমভাবে করতে পারবেন। তো আমরা এখানে সেভ করে দিলাম, সেভ করে দেওয়ার পর আবার এইখানে সেভ করতে হবে এবং তারপরে এইখানে কিন্তু সেভ করতেই হবে। ওকে, তা নাহলে কিন্তু কোনো কিছুই আর সেভ হবে না যদি এই শেষমেশ এই জায়গাটাতে আপনি সেভ না করেন। ওকে, তো আমাদের সেভ হচ্ছে। তো এরপরে আমরা ভিউ ব্লগ করে দেখব যে ঠিকঠাক মতো হলো কি না, যে ওই ফেসবুক আইকনে ক্লিক করলে আমাদের ফেসবুক পেজে যায় কি না। তো আমরা ভিউ ব্লগে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা ফেসবুকে কিন্তু আমাদের লিঙ্ক দিয়েছিলাম। তো এই যে ফেসবুক আইকনটা আছে এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথেই দেখুন আমাদের যে পেজটা ছিল টেক দীপঙ্কর সেটা কিন্তু খুলে গেছে। ওকে, আই হোপ আপনারা কিন্তু বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয়, যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেব। তো এই হলো আমাদের টপ বার মেনুর কাস্টমাইজেশন বা হেডার মেনুর কাস্টমাইজেশন। এবং এরপরে যে আছে যে ফুটার মেনু, সেখানে কিন্তু এই একই রকম জিনিস রয়েছে, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্টস এবং আরটিএল ভার্সন সেম একই পদ্ধতিতে আপনি এইগুলো অ্যাড করতে পারবেন। ওকে, কারণ শুধু শুধু আমি আর ভিডিওটা বড় করতে চাইছি না। আমি আশা করছি আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে কিভাবে কোনো ওয়েবসাইটের থিমের হেডার মেনু এবং ফুটার মেনু ঠিকঠাক মতো কাস্টমাইজ করতে হয়। যদি কোনো সমস্যা হয় আবারও বলছি কমেন্ট করে জানাবেন, আমি নিশ্চয়ই তার জন্য আপনাদের হেল্প করব। সো ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে এবং পরবর্তী ভিডিওতে আমরা এই যে সুপার ম্যাক যে লেখা রয়েছে হোম, এই পরপর যে মেনুগুলো আছে সব আমরা চেঞ্জ করে দেখাবো, কিভাবে কাস্টমাইজ করতে হয় সব স্টেপ বাই স্টেপ আপনাদের কিন্তু গাইড করব। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।